সকালে একটা নিউজ এসেছিল যে গয়ারামপাড়া এবং যে দাঁড়িয়াতলা এলাকাতে লেম্বুতলিতে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ঘরে আটকে আছে। তো এখন আমি সিএমও সিপাহী জেলা, আমার এসডিএমও স্যার, দেন এখান থেকে জয়েন্ট ডাইরেক্টর দুজন এসছেন, ডক্টর সুপ্রতিম, ডক্টর বিশ্বজিৎ এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যালেরিয়া অফিসার ডক্টর বিথিকা। আমরা সবাই একটা যৌথ একটা ভিজিট করেছি ওখানে। তো ওখানে গিয়ে হ্যাঁ দেখেছি কিছু কিছু বাড়িতে আমরা নিজেরা গিয়ে দেখেছি যে জ্বর তো হচ্ছে কিছু, অধিকাংশই ওরা হাসপাতালে গিয়েছে, ওষুধ নিয়ে এসছে, শুধু একজনকে পেয়েছি যে বাজার থেকে ওষুধ দিয়েছে। আদরের সম্পূর্ণ যাদেরকে দেখেছি, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সবাই হাসপাতালে গিয়েছে, হাসপাতাল থেকে ওষুধ নিয়ে ওরা বাড়িতে চিকিৎসাধীন আছে। তো এখানে তেমন কোনো সিরিয়াস কারোর কোনো তেমন কিছু ছিল না যে ভর্তি রাখার মতো। তো তারপরেও আমরা দেখলাম যে একটা বাচ্চা দেখেছি আজকে, তো বললাম যে ওকে শিফট করে, আমরা অলরেডি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছি, ওকে আমরা শিফট করে বিশ্রামগঞ্জ হাসপাতাল নিয়ে যাবো। আর এছাড়া ওখানে একটা ক্যাম্প, গতকালকেও রাত্রিবেলা আমাদের একটা টিম গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে দেখে এসছে। তো আজকে সকালেও একটা টিম আমরা বসিয়েছি ওখানে, এখনও আছে, ওরা কাজ করছে ওখানে, ডাক্তার টাক্তার সহ বিশ্রামগঞ্জের টিম। তো এখানে অন্তত 15-20 জনের আমরা রক্তের নমুনা নিয়েছি এবং টেস্টও করেছি কিট টেস্টের মাধ্যমে। ডেঙ্গি এবং ম্যালেরিয়া দুটোই আমরা পাইনি ওখানে। এটা তারপর আমরা রক্তের নমুনা নিয়েছি, আমরা পরবর্তী সময় আমরা এগুলি ল্যাবে আমরা টেস্ট করে বুঝতে পারবো। তেমন চিন্তার কোনো বিষয় না, যে এখন সিচুয়েশান আন্ডার কন্ট্রোল। আমাদের যে আশারা আছে ওরা বাড়ি বাড়ি যাবে, ওরা সব কিছু দেখবে, সার্ভেলেন্সে রাখবে। আর ভবিষ্যতে যদি এমন কোনো কিছু হয় সেক্ষেত্রে তো আমাদের বিশ্রামগঞ্জ হাসপাতালের টিম তো ওখানে আছেই, 7 দিনের জন্য আমরা রেখেছি। এছাড়াও আরেকটা কাজ আমরা করবো, আগামীকালকে আমরা ভাবছি একটা করবো, ফগিং, ওই এলাকাতে একটা ফগিং করার জন্য। এখানে কিছু ডেঙ্গি পাওয়া গেছে, সেই অর্থে আমরা আগামীকালকে আমরা বলেছি যে আমরা একটা ফগিং করবো এলাকাতে।